কেমন আছো? বাসার সবাই কেমন আছো? ডিগ্রি অর্জন করতে গিয়ে বিদেশি বউ নিয়ে ঘরে ফিরলেন। বাঙালি হয়ে চীনা বধূ নিয়ে আসায় অবাক গ্রামবাসী। আমি কখনোই এক্সপেক্ট করি নাই যে আমার ওয়াইফ ফরেনার, এবং সেই ফরেনার হচ্ছে বাংলাদেশের যে কালচারাল যে ড্রেস এবং লাল বেনারসি পরে সে আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। এটা আসলে আনএক্সপেক্টেড ছিল। বন্ধুত্ব থেকে প্রেম, আর প্রেম থেকে বিয়ে। এরপর হেলিকপ্টারে করে বউ আর শ্বশুর শাশুড়িকে নিয়ে সোজা বাড়িতে নিয়ে আসেন। আমার ভাইয়ে চাইনিজ বিয়া করছেন, তারা আজকে আইসন। এরপর চীনা দেশের রীতিতে একবার বিয়ে সম্পন্ন করলেও দেশে ফিরে আবারও হিন্দু রীতিতে বিয়ে করে শোরগোল ফেললেন। চায়নার মেয়ে ইয়া বাংলাদেশে বিয়া হচ্ছে, এটা সত্যি অন্যরকম ফিলিংস আমরা মাঝে। আর বিয়াটা এরকম মানে ভাবছি না এরকম হইব। এই প্রথম আমরা বধূ আসছে হেলিকপ্টার চড়ে আমাদের গ্রামে। বলছি প্রয়াত স্বপন কুমার সেন ও শিল্পী রানী সেনের ছেলে সুকান্ত কুমার সেনের কথা, যিনি স্নাতকোত্তর শেষে প্রায় ৮ বছর আগে চীনে চলে যান এবং সেখানে সাংহাই মেরিটাইম ইউনিভার্সিটি থেকে আরেকটি স্নাতকোত্তর ডিগ্রি নেন। অন্যদিকে চীনের চিংহাই প্রদেশে জন্মগ্রহণ করা ক্রিস হুই চাকরির সুবাদে দেশটির অন্যতম বড় শহর সাংহাইয়ে অবস্থান করতেন। Actually, today I experienced the very amazing culture of the Bangladeshi, especially for the Silit local people. They are very friendly. Before, I even don't know where is Bangladesh actually, but now I deeply into this country's culture, and also my jamai is from Bangladesh. এরপর দুই পরিবারের সম্মতিতে চীনের রীতিতে বিয়ে সম্পন্ন করেন তারা। চায়নাতে আমাদের যে ওদের কালচার অনুযায়ী আমাদের যে বিবাহ সম্পন্ন। 2023 সালে চীনে একসাথে ব্যবসা শুরু করেন তারা। এখন চীনে তাদের একটি কোম্পানি আছে বলে জানান তারা। আমরা যেহেতু বিজনেস করছি দুইজনই, এবং আমাদের বিজনেসটা হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস, এবং এই বিজনেসে আমাদের ম্যাক্সিমাম বিজনেসই কিন্তু বাংলাদেশ। মোস্ট অফ আওয়ার বিজনেস ইজ হ্যাপেনিং টু বাংলাদেশ। সো আই থিংক অলরেডি উই আর ডুইং লট অফ বিজনেসেস বিটুইন চায়না এন্ড বাংলাদেশ। ভালোবাসা মানে না দেশ, সীমানা কিংবা সংস্কৃতি। দুই দেশের এ প্রেমিক যুগলের বিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দু। আস্তে আস্তে আমাদের চ্যাট হয়, আমরা বাইরে যাই, একসাথে ঘুরতে যাই, তারপর আমাদের সম্পর্কটা আস্তে আস্তে গভীর হতে থাকে। তারপর আসলে আমি কখনো ফিল করি না, 6 মাস, মেবি 6 months later, I started to feel that she is really nice girl and we have lot in common. তারপর হচ্ছে আমাদের we got into relationship. চীনের সাংহাইয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করে বাংলাদেশে ফিরে ধর্মীয় রীতিতে বিয়ে করেন সুকান্ত ও ক্রিস। চীনা নববধূকে দেখতে সুকান্তের বাড়ি রাজনগর কামারচাক ইউনিয়নের টিকরপাড়া গ্রামে ভিড় করছেন হাজারো মানুষ। ভালো লাগে, দেখলাম দেখলাম দেখার লাগে আজকে আইছি আমরা। ভিনদেশী বধূর আন্তরিকতায় মুগ্ধ সবাই। ভাষা না বুঝলেও বেশ আগ্রহ নিয়ে কথা বলছেন তারা। দেখে মনে হচ্ছে আমি বাঙালি, চীন মনে হচ্ছে না। সেন পরিবার ও গ্রাম জুড়ে এখন উৎসবের আমেজ। প্রেম, সংস্কৃতি আর সৌহার্দ্যের মেলবন্ধনে সুকান্ত ও ক্রিস হয়ে উঠেছেন দুই দেশের বন্ধুত্বের প্রতীক।